প্রায় অনেক দিন পর একটা রান্নার ভিডিও শেয়ার করতে খুব ইচ্ছে করছিল, তো আসলে সময় করতে পারি না হাতে। এখন মানে ফেসবুকে অ্যাক্টিভ থেকে থাকি, কিন্তু যে সময়টা দেওয়া উচিত ফেসবুকের বা ভিডিওগুলো আমার দিবার কথা, সেগুলো আমি প্রপারলি ওয়েতে দিতে পারছি না। ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাব। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু এখন রোজার মাস, যখনই কোনো রেসিপি রান্না করি তখনই কিন্তু রান্নার মানে রেসিপিটা যেন সেই জন্য পারফেক্ট হয়, সেভাবে আমাদেরকে রান্না করতে হয়। তো অলরেডি পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মশলা এগুলো অ্যাড করে দিয়েছি। এরপরে আমি দিয়ে নিচ্ছি টক দই। আর টক দইটা কেন দিচ্ছি অবশ্যই এটা ভিডিওর সাথে থাকলে জানতে পারবেন, কারণ এই ভিডিওটাতে বলে দিব লাস্টের দিকে যে এই টক দইটা দিবার রিজনটা কী ছিল। যেহেতু এই রেসিপিটা অনেকেই খেতে পারে, আবার অনেকেই খেতে পছন্দ করে না, তো সবার কথা মাথায় রেখে রান্নাটা আমি করছি। তো এখানে আমি জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এই সবগুলো উপকরণ দিয়ে আমি আরও ভালো মতন বেশ খানিকটা সময় কষিয়ে নেব। এদিকে যেহেতু টক দইটা ডিপ ফ্রিজে ছিল, তো এই জন্য বরফ হয়ে আছে। তো আমি এটা চাচ্ছিলাম যে গলে গেলে একদম মশলার সাথে যদি মিশে যায়, তাহলেই কিন্তু মানে যেটা মানে পারফেক্ট একটা মশলা ভুনা সেটা হয়ে যাবে। তো এখানে আরেকটু দিয়ে নিয়েছিলাম যেহেতু টক দিয়ে, আর এরপরে আমি দিয়ে নিলাম সয়া সস। এইগুলো সবগুলো উপকরণ এখন ভালো মতন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এরপরে লবণ দেওয়া হয়নি যেহেতু, তো একটু লবণও অ্যাড করে নিলাম। তো লবণ এগুলো অ্যাড করার পরে আরও ভালো মতন দেখতে পাচ্ছেন যে মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। তো এর উপরে আমি একটু রোস্টের মশলা অ্যাড করে নিয়েছি। এটা ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। এটা কেউ চাইলে স্কিপ করতে পারে বা অ্যাড করতে পারে। আর এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করছি। ব্রয়লার মুরগি আমাদের বাসায় বেশিরভাগ মানুষই পছন্দ করে না, তো ব্রয়লার মুরগি রান্না করলে যেন বুঝতে না পারে এবং ধরতে না পারে, এজন্যই আমি এই মশলাগুলো বা ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি। আর সবথেকে বড় কথা, টক দই দিবার রিজনটা কিন্তু এটাই ছিল যে সবসময় মানে বাসার যারা থাকেন তারা ব্রয়লার মুরগি খেতে চায় না, কিন্তু এভাবে যদি রান্না করি তাহলে তারা কোনোভাবেই বুঝতে পারবে না। টক দইয়ের একটা মানে ব্রয়লার মুরগির তো একটা ফ্লেভার আছে, স্মেল আছে, যেটা কিনা বাসার কেউ পছন্দ করে না। টক দইয়ের কারণে দেখা যায় স্মেলটা অনেকটাই রিমুভ হয়ে যায়। তো এইদিকে ভালো মতন মশলাটা কষাইয়ে নিচ্ছিলাম, এবং কষানোর পরে মোটামুটি মাংসের একটা সুন্দর কালার এবং চলে আসছে, এবং স্বাদটা তো আর মুখে বা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখানে ভালো মতন মোটামুটি কষানো হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে আরেকটু বেশ খানিকটা সময় কষানো লাগবে, কারণ মাংসটা যত বেশি ভাজা ভাজা, মশলাগুলো যত বেশি ভাজা ভাজা হবে এবং তত বেশি খেতে টেস্ট লাগবে বা ভালো লাগবে। এদিকে কিন্তু অলরেডি মাংসের উপরে তেল উঠে আসছে, মানে মোটামুটি মাংসটা কিন্তু ভালো মতন হয়ে এসছে। আর আমি কিন্তু খুব একটা পানিও দিইনি, মাংসের যে নিজের পানিটা সেখান থেকেই টোটালি মাংসটা রান্না হচ্ছে। এবং এই যে মাংস রান্নাটা পারফেক্ট একটা কালার চলে আসছে। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।